শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো নিত্যদিনের মতো আবারও শুরু হলো একটা নতুন সকাল। তো চলো সারাদিন সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার এই পরিবারের সদস্য হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যে আজকের ব্লগটা কেমন লাগলো। ঘুম থেকে চলে এসেছি, বাসন মাজতে, থালা বাসন মাজতে, সব কিছু। বেশ কদিন হলো তারা স্কুলে কেউ যায়নি। স্কুলে না যাওয়ার কারণে একটু দেরিতেই রান্না বান্না হয় আর কাজকর্ম সব একটু দেরিতেই হয়। আমারও শরীরটা ভালো নেই, সেটা তোমরা দেখেছো, কিন্তু রান্না করতেই হবে, খেতে তো হবেই। তো এইভাবেই চলছে একটা জীবন। তো চলো বাসন টাসন মেজে নিই, তারপরে দেখে যাব রান্নার কাজে। কি রান্না হয় তো দেখতে থাকো। আমি নিজেও বুঝতে পারিনি কি রান্না হবে আর কি রান্না করব। তো আপাতত বাসন টাসন মেজে টেজে এখানে কালকের কিছু ভাত ছিল, জল দিয়ে ধুয়ে নিলাম। তো অনেক মানুষ আবার পান্তা না ধুয়েও খায়, কিন্তু আমরা খেতে পারি না, কারণ সেটা ভীষণ টক হয়, একটা গন্ধ ছাড়ে। যেহেতু পান্তা ভাতে অনেক রকম ক্যালোরি থাকে, সেটা আমার সহ্য হয় না, অ্যালকোহল টাইপের, কিন্তু খেতে পারি না, ওইটা আমি ধুয়ে ফেলে দিই। তো যাই হোক, চলো তারপরে আজকে একটা নতুন খাবার, যেটা আমরা কোনোদিন খেয়েছি, খাইনি বলতে হবে না, কিন্তু ঘরে রান্না করে খাইনি। যেটা আমাদের বিশ্বনবীর প্রিয় খাবার ছিল, মাশরুম। তো সেটা শুধু শুনেছি আর ভাবছিলাম যে কবে খাবো। মাশরুম খুব একটা উপকারীও জিনিস, যেটা শরীরের চামড়াটাকে টান টান করে রাখে, চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। হ্যাঁ সত্যি, এটা আমি কোনোদিনও খাইনি। এটা হচ্ছে গুটি মাশরুম, এটা নাকি সব থেকে বেশি স্বাদের, টেস্টির। যেহেতু আমি ভয়েসটা তার পরের দিনে দিচ্ছি, হ্যাঁ সত্যি এটা কিন্তু দারুণ ছিল একটা খাবার। আসলে আমরা কত ভুলভাল কাজ করি, কত ভুলভাল কিছু করে গেছি আগের দিনে না জানা মতে। আসলে আমরা ভাবতাম এগুলো শুধু আদিবাসীদের খাবার, কিন্তু এখন মানুষ হাদিস কোরআন পড়ে উন্নত যুগের উন্নত কিছু বের করে সত্যি আজ আমরা জানতে পারলাম যে মাশরুমটা ছিল বিশ্বনবীর প্রিয় খাবার। আমরা আদৌ জানতাম না। ছোটবেলায় আমরা জানতাম এটা ছুলে নাকি হাতে খাওয়া হয়। হ্যাঁ, মা বাবার কাছ থেকে এরকম শিখেছিলাম, কারণ মা বাবার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা খুব একটা ছিল না। আর তাদেরই বা বলবো কেন, আমাদের অনেক গুরুজনরা আছে, অনেক বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে আমার ঘরেই, আমার শ্বশুর বাড়িতেই। এক একজনের ডিগ্রি আর কোয়ালিফিকেশন দেখলে মাথায় হাত দিয়ে দিবে, কিন্তু তাদের ভাষা আর ল্যাঙ্গুয়েজ যদি দেখো দূরে চলে যাবে। হ্যাঁ, তাদের কাছ থেকেও আমি এটাই জেনেছি আজও পর্যন্ত, সেটা তারা ছুঁয়েও দেখে না। কিন্তু অবশেষে একজনের কাছ থেকে, তো না সবাই বলে, শুধু মিজানুর রহমান বললে ভুল হবে, সবাই বলে যে হ্যাঁ বিশ্বনবীর প্রিয় খাবার ছিল মাশরুম, লাউ, অলিভ অয়েল। কিন্তু সত্যি আজ যদি সোশ্যাল মিডিয়া না থাকতো, ইন্টারনেট না থাকতো, সোশ্যাল প্ল্যাটফর্ম না থাকতো, তাহলে আমরা আদৌ কি এগুলো জানতাম? আমরা আদৌ কিন্তু সেই জায়গাতেই পড়ে থাকতাম, তাই না? তারপরে চলে আসি, একটা তোমাদের কালকে কমেন্ট এসেছে, যেই কমেন্টটা আমার মাথায় হাত দিয়েছি, এখনও সারা রাতে ঘুমাতে পারিনি। সত্যি এইভাবে তোমাদের কাছ থেকে ধরা পড়ে যাব, তাই না? তোমরা ভাবছো এক ভাই না দিদি, যাই হোক, যেহেতু তার কোনো চ্যানেল ছিল না, এক আইডি দিয়ে কমেন্ট করেছে। ভাইটার নাম কি সেটা আমি আদৌ এখনও দেখিনি চেক করে। তবে সেই ভাইটা বলেছে, দিদি তোমার ঘরে যেহেতু কোনো পুরুষ নাই, তাহলে এটা কিসের প্রমাণ দিয়েছ ভাই? খুব থ্যাংক ইউ সো মাচ ভাই। এরকম ছোটোখাটো ভুলগুলো যখন তোমরা ধরিয়ে দাও না, নিজে প্রাউড ফিল করি। তো কি বলবো বলো তো, সত্যি কমেন্টটা দেখার পরে অনেক খুশি হয়েছি, কারণ আমার মনে কোনো ভুল নেই, কারণ আমি কোনো দোষ করিনি, যে আমি কোনো চুরি করিনি যে তোমার কমেন্টটা দেখে ভয় পাবো। কি বললাম, প্রাউড অফ ফিল। খুব খুশি হয়েছে কমেন্টটা দেখার পরে। এই রকম যখন তোমরা আমার ছোটোখাটো ভুলগুলো ধরো না, অনেক শিক্ষা পাই। কারণ এখান থেকে কি বললাম, আমার যতগুলো শুভাকাঙ্ক্ষী আছে তার থেকে মনে হয় বেশি আমার কি বলবো হেটার্স আছে। তো তাদেরকে বলতে চাই, আমার হেটার্সদেরকে বলতে চাই, তোমরা বেশি বেশি আমার ভুল ধরো, আমি বেশি বেশি শিক্ষা অর্জন করি তোমাদের কাছ থেকে, আমি এটাই চাই, তোমরা আরও বেশি বেশি ভুল ধরো। তো যাই হোক, ওই ভাইটার কমেন্টের কথায় আসি। বেশ কদিন ধরে আমি তোমাদেরকে বলছি যে আমি এক একটা
ভিডিওতে এক একটা থাম্বনেল, এক একটা টাইটেল তোমরা বেশ কদিন ধরে দেখেই আসছো। এত কিছু কে পাঠালো, এত কিছু কোথা থেকে আসলো, আজকে কে সকাল সকাল বাজার পাঠিয়ে দিল, আজকে মাংস চলে এসছে। বেশ কদিন ধরে হলো, 2 সপ্তাহ হচ্ছে এরকমই টাইটেল তোমরা দেখছো। তো চলো, ওই রকম টাইটেল তোমরা দেখছো আর বেশ কটা দিন ধরে দেখছো আমার শরীরটাও খারাপ। তো এর আগে যখন আমার অপারেশন হয়েছিল তখন অনেক দাদা দিদিরা জানতে চেয়েছিলে, দিদি আদৌ কি তোমার বাড়ি থেকে কেউ এসছে, তোমার মা বাবা আর কি কেউ, তারা কি কেউ আসেনি, কেনই বা আসেনি, কেনই বা আসলো না? তো তাদেরকে বলতে চাই, দেখো আমি যেখানে আছি এখান থেকে আমার দূরত্ব ট্রেনে গেলেও 12 ঘন্টা লাগে, আর বাসে গেলে তো আরোই বেশি লাগে। সেই ধরে নাও 12 ঘন্টার আগে তুমি বাড়িতে পৌঁছাতে পারবে না। যেহেতু ভাইয়েরা বিয়ে করে নিজের মতো করে, তারা তো কেউ আসবে না বলতে না, তারা তো বুঝতেই পারছো, বলে দিয়েছে তারা কি করে। আর এবার আসি আমার বাবা মার কোথায়। আমার বাবা মা তো বয়স্ক মানুষ, বাবা শুধু কোনো রকম করে বাড়িতেই হাঁটাচলা করে, মা তো আরও বাইরের আলো জগৎ কিছুই দেখেনি। আমার মা হচ্ছে রায়গঞ্জ থেকে, আমাদের যেটা শহর মেন সিটি, সেখান থেকে মা কখনোই একা আসতে পারবে না। মাকে যদি ডাক্তারের কাছে নিয়ে যায়, মা কিন্তু একা আসতে পারবে না, নিয়ে যেতে হয় আবার নিয়ে আসতে হয়। তো চলো এবার মেন কথায় আসি। তো তোমরা যারা বলেছো দিদি তোমার ঘরে কোনো পুরুষ নাই, তাহলে এটা কার লুঙ্গি? হ্যাঁ ভাই, একটা লুঙ্গি কখনো প্রমাণ করতে পারে না যে আমার বাড়িতে কোনো পুরুষ এসেছিল, কিংবা অন্য কোনো পুরুষের একটা লুঙ্গি কখনো এটা প্রমাণ দিতে পারে না। একটা ঘরে দেখো, মানে কি বলবো, প্রত্যেকটা বাড়িতে হামেশায় থাকে যে বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদের হয়তো পড়ার জন্য আমি বের করে দিলাম, হয়তো হুট করে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতেই পারে। তো তাই বলে এটা কোনো প্রমাণ কোনো কিছুতেই হয় না যে এটা কিসের জন্য, কিংবা লুকিয়ে কেউ এসেছে, কিংবা এখানে কেউ পার্সোনালি এখানে কেউ আছে, এটা ভাই কখনোই প্রমাণ হয় না। হ্যাঁ, বাড়ি থেকে লোক এসছে, বেড়াতে আসতে পারে, এমনিতেও আসতে পারে। হ্যাঁ, বিপদের সময় আসেনি বলে তাই বলে কি কখনোই আসতে পারে না? আসতে পারে। তাছাড়া আমার এখানে আত্মীয় স্বজন অনেকেই হয়ে গেছে। আমি আজ থেকে 7-8টা বছর এখানে আছি, কেউ তো আত্মীয় একটা তৈরি হতেই পারে না, কেউ তো একজন আমার হতেই পারে। যেমন তোমরা কালকে একজন আবার কমেন্ট করেছো, দিদি তোমার বাড়িওয়ালাটা কাকুটা খুব ভালো, তোমাকে অনেক সাপোর্ট করে, অনেক কিছু এনে দেয়। হ্যাঁ, এখানে যেমন 7টা বছর আছি, যেমন মা বাবা ভাই বোন অনেককেই পেয়েছি। আজ থেকে 2 বছরের আগে তোমরা ভিডিওতে চলে যাবে, যখন আমি আমার বাচ্চাগুলোকে 3 বেলা খাওয়া দিতে পারতাম না, বাড়িতে এসে বয়ে কিন্তু দিয়ে যেত। তারা কিন্তু আমার রক্তের সম্পর্ক কেউ কিছুই নেই, শুধু আত্মার আত্মীয়। তাদের সঙ্গে শুধু একটা মুখের মহব্বত, একটা ব্যবহারে আচরণে একটা আত্মীয়তা করেছি। আর যদি ব্যবহার আচরণ খারাপ করতাম, তাহলে হয়তো এই সময়টা আমার পাশে কেউ দাঁড়াতো না, আমাকে কেউ চিনতো না, চেনা মুখটা হয়তো অচেনা হয়ে যেত। কিন্তু না, আমাকে সবাই ভালোবাসে, সবাই সাপোর্ট করে, আর সবাই আমার আপনজন, সবাই আমার প্রিয়জন। এইখানে কাউকে আমি কখনো পর বলতে পারিনি। যেমন আমার ইউটিউবে একটা পরিবার তিল করে খেয়ে না খেয়ে এই পরিবারটাকে গড়ে তুলেছি। আজ একটা 11+ পরিবার ছাড়িয়ে গেছি। তো সেই রকম আজ থেকে ইউটিউব জার্নি ছিল আমার কত 2 বছরের, কিন্তু আমার মেদিনীপুরের জার্নিটা ছিল গত 7 বছরের, 7 ইয়ার। তাহলে এখানে ভাবো আমার চারপাশটা থেকে কত ভাই বোন, কত আত্মীয় স্বজন, কত বাবা মা তৈরি হয়ে গেছে। অনেকেই আমাকে আন্টি বলে, অনেকেই দিদি বলে, অনেকেই মা বলে সম্বোধন করে। ইউটিউবে দেখবে আমার কত ছেলে মেয়ে, তারা বলবে আন্টি আমি তোমাকে মা বলতে চাই, সকি খুব ভালো লাগলো। আর অনেকে তো মা বলেই বিশাল বড় একটা ডায়েরি লিখে দেয় এখানে। তাদেরকে কিন্তু আদৌ আমি চোখে দেখিনি, তারা আমাকে দেখে। দেখো এখানে লাখো লাখো মানুষ আমার ভিডিও দেখে। ভিডিওটা যদিও আমার 10 মিনিটের, হ্যাঁ, কিন্তু শ্যুট করি সারাদিনেই, সেটাকে কেটে ছেটে 10 মিনিটের করা হয়, কিংবা 12 মিনিট, কিংবা 13 মিনিট। কোনোদিনও একটু লং হয়, কোনোদিনও একটু শর্ট হয়, কিন্তু সারাদিনে কী করি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরি। যেমন সত্যি এটা আমার সারাদিনের বাস্তবের চরিত্র। আর তোমরা যারা ক্যামেরার ওই পার থেকে দেখছো, হ্যাঁ সত্যি বাস্তবে আমি এটাই। ওই পার থেকে তোমরা আমাকে যেমন দেখছো, আমার যেটা চরিত্র সত্যি বাস্তবে আমার এটাই চরিত্র। আমার জীবনে কোনো স্বপ্ন নেই, কোনো আশা নেই, 2টো বাচ্চা ছাড়া। তবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।